দাবি আদায়ে এবার গণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সাবেক বর্তমান শিক্ষার্থীরা। এর আগে আন্দোলনরত শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ দাবি মেনে না নেওয়া হলে কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের স্থান হবে। আরিফিন শাওনের রিপোর্ট। টানা তৃতীয় দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালনের পর এবার গণ অনশনে জবির সাবেক বর্তমান শিক্ষার্থীরা। এর আগে কর্মসূচি সামনে রেখে সকাল থেকে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। শিক্ষার্থীদের দাবির পক্ষে সোচ্চার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এটা সম্পূর্ণ ন্যায্য এবং যৌক্তিক একটা দাবি এবং এই দাবিতে কিন্তু কোনো ভেদাভেদ নাই। আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখানে 36 ঘন্টা পার হয়ে যাচ্ছে, 72 ঘন্টা হয়ে যাচ্ছে, তারপরও তাদের কোনো সাড়া পাচ্ছি না আমরা। এদিকে দাবি না মানলে আরো কঠোর হওয়ার কথা জানান আন্দোলনকারী শিক্ষকেরা। এই বৈষম্যের নিরসনের জন্য আমার শিক্ষার্থীদের যে আহত আন্দোলন এবং সেই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দল মত নির্বিশেষে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই একাট্টা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দাবি আদায় অনড় শিক্ষার্থীদের আশা, দ্রুত সময়ে সাড়া দিবে সরকার। আমরা আসলে দমে যাওয়ার পাত্র নয়, আমরা যৌক্তিক দাবি নিয়ে এসেছি এবং সেটা পূরণ করে মাঠ ছাড়ব। তারা কি চাচ্ছে আসলে? তারা কি চাচ্ছে আমরা রাস্তায় পড়ে মরে যাই? মরে যাওয়ার পরে তারপর তাদের মাথার টনক নড়বে? তারা এই ছাত্রদের আন্দোলনের ফসল, কাজে ছাত্রদেরকে বিরুদ্ধে দাঁড়িয়ে তারা কতটুকু টিকতে পারবেন সেটা তাদেরও বোঝা উচিত। এদিকে সরকারের সাথে দফায় দফায় বৈঠক করেও মেলেনি কোনো ফল। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।